গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। আজকে ভিডিও শুরু করছি মেয়েকে নিয়ে। আজকে মেয়েকে আমি সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে আজকে সারাদিন কি খায়, যেহেতু আমার মেয়ে এখন 1 বছর 12 মাস 12 মাস গিয়ে এখন 13 মাসে পড়েছে। তো 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে রাত অবধি আমার মেয়ে কী করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সকাল থেকে শুরু করে নিলাম। আর দেখতে পাচ্ছ মেয়ে এখন ঘুম থেকে উঠেছে। আর এই যে মেয়েকে এখন দাঁত ব্রাশ করাবো, যেহেতু এখন একটু একটু দাঁত বেরিয়েছে, অনেকটাই 6-7টা মতো দাঁত বেরিয়ে গেছে। সেই জন্য আর আমাদের সাথে খাবার খায়, ডিম খায়, মাছ খায়, সেই জন্য আর কি এখন থেকেই দাঁতটা পরিষ্কার করতে হবে। কারণ ছোটো বাচ্চাদেরকে দাঁত যদি পরিষ্কার রাখা যায়, সব সময় মুখে দুর্গন্ধ হয় না, আর ক্যাভিটিস হওয়ার থেকে দূরে থাকে। তো দাঁতটা পরিষ্কার থাকবে আর দাঁতে কোনো রকমের ক্যাভিটিস হবে না। শুরু থেকেই এরকম পরিষ্কার করে দেয়। আর আমি এই দাঁত ব্রাশটা আমি অনলাইন থেকেই নিয়েছি। তোমরা চাইলে আমি বলতে পারবো, লিঙ্ক দিয়ে দিতে পারবো। আর এই ব্রাশটা অনেক সফট, মানে বাচ্চাদের মুখ তো নরম থাকে, সেই জন্য আর কি এই ব্রাশটা দিয়ে কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না বা দাঁতের গোড়ায় ব্যথা লাগবে না, একদমই নরম সুন্দর। তো সেই জন্য এই ব্রাশটা ওর জন্য নেওয়া। আর ঘুম থেকে ওঠার পর ব্রাশ করিয়ে তারপরে আমার মেয়ে কিছুতেই জল খেতে চায় না, গরম জল করে তারপরে বোতলে ভরিয়ে ওকে খাওয়া দিচ্ছি। তো ও বোতলেও খেতে চায় না, ছোটোবেলা থেকেই বোতলে ফিডিং করতো না, কারণ ও মানে বোতলে খেতেই চাইতো না। তো এখন কিছুদিন ধরে শুধু আমি জলটাই দেই। ওর জন্য এই ফিডিং বোতলটা কিনেছিলাম ছোটোবেলায়, অনেক ছোটো থাকতে, যখন আমি মেডিকেলে ছিলাম তখনই কিনা হয়েছিল। আর এটাতে করে যখন ছোটোর থেকে ও বড় হয়েছে, আমি চামচ বাটি করে ওকে খাইয়েছি। তো ও বোতলে করে খেত না। তো এখন ভাবছি বোতলগুলো এমনি বেকার হয়ে যাবে, তো সেই জন্য আর কি এখন ওকে জল গরম করে করে খেতে দিই। আর মেয়ে কিছুতেই জল খাবে না, খেতে চায় না। অনেক মানে জল খাওয়া নিয়ে অনেক ইয়ে করতে হয়। তো সেই ক্ষেত্রে জলটা অল্প খেয়েছে। আর সকালবেলা জল খাওয়া খুবই ভালো। তা সকালবেলা জল খাওয়ার 8 ঘন্টা পর একটা হালকা ফুলকা আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে থাকবো। ব্রেকফাস্টে হচ্ছে আমি যেটা হোমমেড সেরেলেক্স বানিয়েছিলাম, ওই সেরেলেক্সটাই ওকে খেতে দেব, যেহেতু হরমোরা মিল্কের সাথে ওই সেরেলেক্সটা খেতে দেব। তো তোমরা যদি ওই সেরেল্যাক, আমি হোমমেড সেরেল্যাক দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মেয়েকে খাওয়াবো এখন। তো খাইয়ে টাইয়ে তারপরে তো কথা বলছি। তো এইদিকে চলে এসেছি, মেয়ে এখন খেলা করছে, ওকে মুখ টুক মুছিয়ে এখন জামাটা চেঞ্জ করে দেব। আর মাথায় একটু তেল আর মুখে ক্রিম একটু লাগিয়ে দেব, কারণ মুখ ধোয়ানোর পর একটু তেল আর ক্রিমটা না দিলে মুখটা পুরো ড্রাই হয়ে থাকে। যেহেতু আমাদের এদিকে এখনও এত গরম পড়েনি, যে সেই জন্য আর কি এখনও পাখা চালাতে হয় না আমাদের। তো মেয়েকে এখনও আমি ক্রিম মাখিয়ে রাখি, কারণ ঠান্ডাটা রয়েই গেছে আমাদের এদিকে। তো এখানে তবুও আমি সকালবেলা আমি হালকা ফুলকা একটা জামা পরিয়ে দিচ্ছি, কারণ ফ্যান না চালালেও হালকা হালকা একটা ঠান্ডা আসে আর হয়ে যায়, যেহেতু বেশি গরম পড়েনি। তারপরে দেখো প্রায় 11টার দিকে আমার মেয়েকে আমি এই যে এটা ঘরে বানিয়ে নিয়েছে খিচুড়ি, কারণ সকালবেলা বেশিক্ষণ খায়নি, অল্প খেয়েছিল, কারণ সকালবেলা জল খেয়েছিল, সেই জন্য খায়নি। তো এখন সেই জন্য আর কি আবার একটু ওটসের খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো একটু সবজি দিয়ে ওটস বানিয়ে নিয়েছি, তো ওইটাকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ এখন বাজে 11টা মতো, আবারও খেলাধুলা করবে, সেই জন্য আর কি খিদে পেয়ে যাবে বলে আমি আবার একটুখানি খাইয়ে দিচ্ছি। যখন সকালবেলা একটু কম খায়, সেই সময় আর কি আমি আবার 11টার দিকে এরকম খাইয়ে দিই। খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে 12:30টার দিকে। আমি রোজ ওকে 12:30টার দিকেই স্নান করিয়ে দিই, কারণ বেশি আগেও করি না পরেও করি না, কারণ এখন একটু বড় হচ্ছে।
তো সেই জন্য অনেক সময় খেলাধুলা করে। তো আমি ছেলেকে বলেছিলাম একটু ঠান্ডা জল এনে দে বাবা। তো ঠান্ডা জল এনে দিয়েছিল। তো আমি এখন ওকে স্নান করে দিচ্ছি। ওর দাদার সাথে অনেকক্ষণ নিচে পাকায় খেলাধুলা করে। তো সেই ক্ষেত্রে মানে এই সময় স্নান করিয়ে দিলে একটু খেলাধুলা করতেও টাইম পায়। আর এখন স্নান করিয়ে দিলে ও ঘুমিয়ে যাবে। আর আমি এখন রান্না করছিলাম, রান্না করতে করতে ওকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ ওকে একটু আমার মেয়ে স্নান করতে খুব ভালো পায়। তো সেই জন্য জলে যদি ওকে বসিয়ে দিই স্নান করাতে, ও প্রচুর খুশি হয় আর সুন্দর করে স্নান করা হয়ে যায়। তুমি খেলু করছো? হ্যাঁ হ্যাঁ, দেখছো আমার মা কথা বলে। মিষ্টি, তুমি খেলু করছো মা? মাম্মা, কইরে 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 এই যে কাজলটা নিয়েছে। এটা খুলবা না মা, হাতে কালি লাগে যাবে। খুলবা না, খুলবা না, না না না, খুলে না, দাও। দেবে না, দেও আমাকে, দেও মিষ্টি। এ হে, কালি লাগবে তো। নাই। ও আনা আন, আয় 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 আয়, এই যে না, ওই যে একই কই পাও, কই ঢুকায়, কই ঢুকাচ্ছ? তুমি যাবে, আনতে যাবে? যাও যাও যাও, নিয়ে আসো, যাও যাও, হ্যাঁ নিয়ে আসো, যাও। হ্যাঁ, অনেক সময় খেলাধুলা করার পর এখন এই যে ভাতটা খাইয়ে দেব, গরম গরম ভাত। আর একটু আলু ভাজি করে নিয়েছি। এখন ও আলু ভাজি আর ডাল দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দেব, কারণ ও আলু ভাজিটা অনেক ভালো পায়। ও যখন ওকে খেতে দেয় ও অনেক খুশি হয়ে আলু ভাজিটা খায়। তো সেই জন্য আলু ফ্রাইটা করে ওকে দিচ্ছি। সবসময় দেখি ও আলুটা খেতে খুব পছন্দ করছে। তো ওই জন্য আলুটা ওর সাথে রাখি খাওয়ার সাথে। তো একটুখানি খাইয়ে দেব, খাইয়ে দিলে ও ঘুমিয়ে যাবে। ওকে দুপুরবেলা আমি 1টা 1:30টার সাথে সাথে আমি ওকে দুপুরের খাওয়াটা দিয়ে দিই। আর যেহেতু আমি সবসময় এরকম খাই না, এই কিছুদিন ধরে হচ্ছে এরকমভাবে খাই। তো খাওয়া দাওয়া করার পর মেয়েকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ঘুমিয়ে গেছে। কখন উঠবে সেটা আমি বলতে পারবো না, কারণ স্নান করার পর অনেক সময় ঘুমোয় ও, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ঘুমোয়। তারপরে দেখো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। তো সন্ধ্যাবেলায় এখন কিছু খেতে দেব বলে, তো ভেবেছি যে একটুখানি করে সুজি বানিয়ে দিই। সুজি আর খেজুর দিয়ে ওকে একটু খাইয়ে দেবো সন্ধ্যাবেলা স্ন্যাক বলে। তো সন্ধ্যার টিফিনে এইটাই করছি, কারণ ও এখন খেলাধুলা করছে। তো এটাই খাইয়ে দেবো সন্ধ্যাবেলা, সুজিটা। আমি সবসময় সুজিটা বাটারে বা ঘিতে ভাজার চেষ্টা করি, আর একদমই হালকা ভাজি, কারণ বাচ্চারা খাবে। বেশি ভাজলে একটা অন্যরকম হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো একটু হালকাভাবে ভেজে নিই। আর এদিকে খেজুরগুলোকে আমি না আগে করে ভিজাই নিই। তো সেই জন্য এখন সাথে সাথে আমি গরম জলে ভিজিয়ে দেবো একটু সময়ের জন্য। তো এটাকে আমি ওই সুজিতে আমি অন্য রকমের চিনি বা গুড় ব্যবহার করি না, তার সাথে আমি এই খেজুরটাই ব্যবহার করি। যখন ও সলিড খাওয়া শিখেছিল তখন থেকেই আমি এই খেজুরটা ওর খাওয়ারে দিনে একবার করে হলেও রেখে দিই। তার সাথে আছে ফর্মুলা মিল্ক, তো এটাকে মিশিয়ে ওকে খাওয়াবো। আমার মেয়ে খেতেই চায় না, অনেক অসুবিধা করে খাওয়াতে হয়। আর যেহেতু আমি এইভাবে কোলে নিয়ে বসিয়ে খাওয়াই, কারণ ওর জন্য একটা আমি ডাইনিং চেয়ার এনেছিলাম, সেই চেয়ারে বসে খাবে বলে ভেবে এনেছিলাম, কিছুতেই খায় না। তো এরকমই বসে বসে আমি ওকে খাওয়াই। তারপরে রাত্রেবেলা এরকম একটু সবজি দিয়ে ওটসের খিচুড়ি বানিয়ে রাত্রেবেলা ওকে খাওয়া দিয়েছিলাম।
তো বেশি বড় করলাম না ভিডিওটা, তোমাদের সাথে একটুকু শেয়ার করলাম সারাদিনে আমার মেয়ে কী করে না করে। তোমাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, পারলে একটু শেয়ারও করে দিও। আর নতুন বন্ধু আসলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের মেয়ে বা ছেলেকে কীভাবে কীরকম খাওয়া দাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ভালো থেকো।